ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে লাকি রিভার্সাল ইন্ডিকেটর। যারা MT4 নিয়ে ট্রেডিং করেন, অর্থাৎ MT4 এ সিগন্যাল অ্যাড করে ট্রেডিং করেন, তাদের জন্য আজকের আমাদের এই টপিকটা। আজকে আমি দেখাই দেবো আপনারা কিভাবে খুব সহজে MT4 এ একটা ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। সেটা যে কোনো EX4 ইন্ডিকেটর হইতে পারে। যেহেতু আমি MT4 দেখাবো, তো অনেকে MT5 এর সাথে কম্পেয়ার করলে একটু 19-20 পাইতে পারে, বাট প্রসেসিংটা সেম। তো বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনাদের আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিক্রেট সলিউশন ওয়াইটিতে, অথবা যদি আপনার কাছে কোনো কাস্টম ইন্ডিকেটর থেকে থাকে তাহলে আপনি সেটাই আপনার MT4 এ অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে MT4, আমি আমার স্ক্রিনটা বড় করে দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা MT4। তো শুরুতে কিন্তু MT4 ঠিক এইরকম থাকে না। MT4 এ হয়তো আপনার সার্ভারও অ্যাড করা লাগতে পারে। সার্ভার অ্যাড করার জন্য যখন আপনি MT4টা অন করবেন, এই যে এখানে ফাইলসে ক্লিক দিবেন। ফাইলসে ক্লিক করার পরে ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেন এইখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কোন সার্ভারটা অ্যাক্টিভ আছে। যদি ডেমো সার্ভার অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি র্যান্ডম একটা অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করে নিতে পারেন। আর যদি রিয়েল মার্কেট অর্থাৎ রিয়েল সার্ভার অ্যাড থাকে সেক্ষেত্রে আপনি রিয়েল অ্যাকাউন্ট সাইন আপ করে কমপ্লিট করতে পারেন। তো অ্যাকাউন্ট করা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় ভিডিও আপলোড করা আছে। আমরা শুধুমাত্র আজকে ইন্ডিকেটর সেটআপ দেখাই দেব। তো ইন্ডিকেটর সেটআপ করার সর্বপ্রথম আপনাকে অবশ্যই একটা চার্টস রাখতে হবে। আমরা একটা মার্কেট রেখেছি জিবিপি ইউএসডি। যদি আপনি মার্কেট না পান সেক্ষেত্রে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে নিউ চার্ট অপশনে। দেন এখান থেকে আপনার যেই মার্কেট পছন্দ সেই মার্কেটটা চুজ করে নিতে পারেন। কথার কথা আমরা CAD JPY মার্কেটটা চুজ করলাম। তো এখন সর্বপ্রথম এইরকমই থাকে, এটার উপরে আমাদের এখন ইন্ডিকেটরটা অ্যাক্টিভ করতে হবে। যে ইন্ডিকেটরটা আমরা অ্যাক্টিভ করব সেই ইন্ডিকেটরটা আমরা কপি করে নেব। ধরলাম সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেই হোক বা আপনার কাছে থাক, শুধুমাত্র কপি করে রাখতে হবে। কপি করে রাখার পরে আমরা সরাসরি চলে যাব ফাইলস অপশনে, দেন ওপেন ডাটা ফোল্ডার অপশনে। ওপেন ডাটা ফোল্ডার ওপেন করার পরে এখানে আরো বেশ কিছু ফোল্ডার আপনারা পাবেন। তার মধ্যে থেকে আমাদের যাইতে হবে MQL4 এ, ডাবল ক্লিক করব। দেন এই যে ইন্ডিকেটর নামে যে ফোল্ডারটা আছে, ইন্ডিকেটরে ডাবল ক্লিক করে আমরা যেই ফাইলটা কপি করে এনেছি সেটা শুধুমাত্র এইখানটায় পেস্ট করে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপরে আপনাকে MT4টা রিফ্রেশ করতে হবে, অথবা আপনি চাইলে MT4টা ক্লোজ করে অর্থাৎ কেটে দিয়ে আবারও নতুন করে স্টার্ট করতে পারেন, অর্থাৎ রিওপেন করতে পারেন। যেহেতু আমরা রিফ্রেশ করে দেখাবো, আমরা ক্লোজ করলাম না। তো আমরা যে নেভিগেশন বারে ক্লিক করব, অথবা কন্ট্রোল N দিয়েও আমরা নেভিগেশনে আসতে পারি। এরপরে এই যে একটু বাম সাইডের দিকে এখান থেকে আমরা যদি একটা রিফ্রেশ করি, তাহলে আমরা একটু আগে যে ইন্ডিকেটরটা অ্যাক্টিভ করেছি সেটা এখানে শো করবে। এখন ইন্ডিকেটর অ্যাক্টিভ করার আগে আমরা আমাদের চার্টসের যে সেটিংসগুলো করতে হবে সেটা করে নিই। সর্বপ্রথম আমাদের চার্টস এখন হয়ে আছে H1 অর্থাৎ 1 ঘন্টার টাইম ফ্রেমে। এটা আমরা M1 করে নিচ্ছি অর্থাৎ 1 মিনিটের টাইম ফ্রেমে করে নিচ্ছি। এরপরে এই যে এখান থেকে শিফট ইন যেই বাটনটা এখানে ক্লিক করে শিফট ইন অর্থাৎ এইদিকে ফাঁকা অংশ, এবং যদি আমরা এই যে এইবারে যেটা আছে স্ক্রল এখানে একটা ক্লিক করি তাহলে এটা আর লক থাকবে না, এটা ছুটে যাবে। আমরা চাইলে পেছন দিকে যাইতে পারি। আর এটা যদি লক অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি একটু পিছনে মুভ করলে আবারও সামনে চলে আসবে। তো এবার আমরা ইন্ডিকেটর সেটআপ করব, তার আগে আমাদের টুলসে গিয়ে একটা সেটিংস করতে হবে। তো ওপরে বার থেকে টুলসে ক্লিক করে অপশনে চলে যাবেন। অপশনে আসার পরে এখানে বেশ অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। তার মধ্যে আমরা চলে যাব এক্সপার্ট অ্যাডভাইজার নামে যে অপশনটা আছে সেখানে। এখান থেকে আপনারা চাইলে সবগুলোতে টিক মার্ক দিয়ে নিতে পারেন, শুধুমাত্র এটা ফাঁকা রাখবেন। দেন এখান থেকে ওকে করে দিতে পারেন। এখানে আমি কাস্টম ইউআরএল অ্যাড করা পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। আজকে শুধুমাত্র এই সেটিংসটা করে রাখেন। যদি এটা কমপ্লিট থাকে তাহলে পরবর্তীতে আপনাদের আর ডিলে কোনো প্রবলেম করবে না। DLL একটা ফাইলস আছে, সেটাতে কোনো প্রবলেম করবে না। তো সেটিংস কমপ্লিট। এবার আমাদের চার্টসে ইন্ডিকেটর লাগানোর জন্য প্রস্তুত। আমরা যে কোনো ইন্ডিকেটর যদি এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, দেন এখান থেকে ওকে করে দেই, তাহলে কিন্তু ইন্ডিকেটর অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেটা ইন্ডিকেটর মন চায় আমি অ্যাক্টিভ করে নিতে পারছি। কিন্তু আমাদের চার্টসটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, কেন যেন হিবিজিবি লাগতেছে। তো এটা আমরা এবার ঠিক করব।
কিভাবে করব? চার্টস ঠিক করার জন্য রাইট বাটনে ক্লিক করব চার্টের উপরে। চার্টের উপরে রাইট বাটনে ক্লিক করার পরে প্রথমে আমাদের এই যে কন্ট্রোল জি দিলেও হয়, অথবা আপনারা এখান থেকে GRID গ্রাইড অপশনটা ক্লিক করে এটা অফ করে দিবেন। দেন আপনাদের ক্যান্ডেলটা নিয়ে আসতে হবে। ক্যান্ডেলটা নিয়ে আসার জন্য এই দেখেন ওপরে Ctrl+2, অথবা এখানে এই চিহ্নটা যদি আপনারা ক্লিক করে দেন, অর্থাৎ ক্যান্ডেলের চিহ্নটা, তাহলে কিন্তু ক্যান্ডেল চলে আসবে। ক্যান্ডেল চলে আসলো, বাট ক্যান্ডেলগুলো দেখতে কেমন যেন দেখাচ্ছে, এটা পরিচিত মনে হচ্ছে না। এবার আমরা ক্যান্ডেলটা পরিচিত বানাবো। এই জন্য আবারও চার্টসে ক্লিক করব এবং চলে যাব প্রপার্টিসে। প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড চার্টসের আর কি। আমরা ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি। এখানে যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমরা চেঞ্জ করে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কাস্টম ইন্ডিকেটর, কাস্টম টেমপ্লেট বানাইতে গেলে অনেকে এভাবে ইউজ করে। এই যে দেখেন, যে ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন বার আপগুলো অবশ্যই গ্রিন রাখবেন, আর ডাউন যেগুলো সেগুলো রেড রাখবেন। এটা বোঝার সুবিধার্থে যে বুল ক্যান্ডেল যেটা সেটাও গ্রিন, আর বিয়ার ক্যান্ডেল যেটা সেটা অবশ্যই রেড। মোটামুটি কাজ শেষ। সেখান থেকে যখন আমরা ওকে করে দেবো, তখন কিন্তু আমাদের পরিচিত চার্টস আমাদের সামনে অ্যাক্টিভ হয়ে চলে আসছে। কথার কথা, আমরা এই ইন্ডিকেটর সেট আপ করছি এখানে 3টা। আমরা যদি চার্টসের উপর আবারও ক্লিক করে ইন্ডিকেটর অপশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো কয়টা ইন্ডিকেটর আমাদের সেট আপ আছে। তো কথার কথা, 3টে ইন্ডিকেটর সেট আপ আছে। এই 3টে ইন্ডিকেটর আমি চাচ্ছি আরেকটা মার্কেটে ওপেন করার জন্য। কথার কথা, এই মার্কেটে আমি সেম ভাবে ইন্ডিকেটরগুলো সেট আপ করবো। এই জন্য আবারও আমাকে ড্র্যাগ করে করে টেনে টেনে নিয়ে আসতে হবে, কিন্তু এটা আসলে একটু কষ্টকর। প্রত্যেকটা টেনে টেনে নিয়ে আসা একটু কষ্টকর। অথবা যদি আমাদের হচ্ছে, এখানে আমি এডিএক্স করে দিই, এই যে এরকম এডিএক্স এইরকম টেমপ্লেট থাকে, প্রত্যেকটা এইভাবে ঠিক করা একটু কষ্টসাধ্য, যে কারণে আমরা একটা টেমপ্লেট বানাই নিব। কথার কথা, এখানে আমরা যেটা রেডি করছি, এই টেমপ্লেটটাই যদি আমরা রেডি করি, রাইট বাটনে ক্লিক করব, টেমপ্লেট অপশনে যাব, সেভ টেমপ্লেটে ক্লিক করব, দেন এখানে আমরা হ্যাশ বা @ দিয়ে যে কোনো একটা নাম লিখে জাস্ট এটা সেভ করব। আমাদের যে টেমপ্লেটটা সেভ হয়েছে, এখন আমরা যে কোনো মার্কেটে, অর্থাৎ নতুন কোনো মার্কেট পেয়ারে চার্টস ওপেন করার পরে যদি টেমপ্লেটে যাই, এবং এখান থেকে আমরা একটু আগে যেটা সেভ করেছি সেটা যদি সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের সেভ করা সেই ইন্ডিকেটরটা চলে আসবে। অর্থাৎ আপনাকে আর কষ্ট করে আলাদা আলাদাভাবে ইন্ডিকেটর খুঁজতে হবে না। এতক্ষণ আমরা এটাই দেখাইলাম যে কিভাবে সহজে আপনারা এটা সেট করতে পারেন। তো আজকে আমাদের যে ভিডিও টপিকটা ছিল সেটা অলরেডি আমরা শিখাই দিয়েছি। তো এখন আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কিভাবে এটা কাজ করে। আর ইন্ডিকেটরের কালেকশন প্রয়োজন পড়লে অবশ্যই আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সিক্রেট সলিউশন ওয়াইটি। আমাদের বেশ কিছু টেলিগ্রাম চ্যানেল আছে, বট চ্যানেল আছে, তারপরে আমাদের ফিউচার সিগন্যাল চ্যানেল আছে। আপনারা যেটা ইচ্ছা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।